পুরোপুরি বন্ধ হয়নি সাজেক ভ্যালি, এখনো প্রস্তুত আছে পর্যটকদের জন্য। সম্প্রতি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়েছিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার স্বপ্নিল পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। 2025 সালের 24শে ফেব্রুয়ারি রাতে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় প্রায় 32টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে অনেকেই ধারণা করেন সাজেক ভ্রমণের উপযোগী নয় কিংবা পুরো অঞ্চলটাই আপাতত বন্ধ। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। 32টি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, তবে সাজেক ভ্যালিতে এখনও প্রায় 120টির মতো রিসোর্ট সম্পূর্ণ সচল এবং পর্যটকদের সেবা দিতে প্রস্তুত। সাজেক পুরোটাই পুরো যায় না, এরকম অসংখ্য সাজেক ভ্যালিতে রিসোর্ট আছে। 120 প্লাস এখনো রিসোর্ট আছে। প্রায় 3 থেকে 4 হাজার পর্যটকগণ সাজেক ভ্যালিতে নাইট স্টে করতে পারবে। এখনো সাজেকে 100 প্লাস রিসোর্ট রেস্টুরেন্ট আছে, যেগুলো 2000 পর্যটক সার্ভিস দিতে প্রস্তুত আছে। সবাই সাজেক আসবেন। সাজেক ভ্যালিতে আগুন লাগার পরে প্রায় 30 থেকে 35টা রিসোর্ট পুড়ে গেছে। বাদ বাকি এখনো 120 প্লাস রিসোর্ট উন্মুক্ত আছে। আপনারা চাইলে সাজেকে ঘুরে যেতে পারেন। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক পর্যটক এই বাস্তবতা না জানার কারণে সাজেক ভ্রমণের পরিকল্পনা থেকে পিছিয়ে আসছেন। ফলে যেসব রিসোর্ট এখনও চালু আছে তাদের ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রিসোর্ট মালিকরা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত রিসোর্টগুলো পুনর্গঠনের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে সক্রিয় রিসোর্টগুলোর নিরাপত্তা, পরিষেবা ও পর্যটকদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এখনো 3000 মানুষের রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। সাজেক ভ্রমণ করুন। সাজেকে এখন অনেক মেঘ, সাজেকের সৌন্দর্য দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এই সৌন্দর্য দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাজেক তার পুরনো রূপেই আছে। নীলাকাশ, সবুজ পাহাড় আর মেঘের রাজ্য যেন নতুন করে ডেকে নিচ্ছে ভ্রমণ প্রেমীদের। তাই যারা প্রকৃতি ভালোবাসেন, যারা পাহাড়, মেঘ আর নির্জনতার একান্ত অনুভূতি নিতে চান, তারা এখনও চাইলে ঘুরে আসতে পারেন সাজেক ভ্যালিতে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।